আগে দমকলে বোমা বিস্ফোরণ আর তারপরে রেজিনগরে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। লাগাতার তল্লাশি চলছে আর তল্লাশিতে 91টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে। ভাবুন একবার, 91টি সকেট বোমা। এমনকি ঘটনাস্থলে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে, অভিযুক্তদেরকে বারবার দফায় দফায় জেরা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বারবার মুর্শিদাবাদে একই ঘটনার পুনরাবৃত্তি। এর আগে শুক্রবার কোথায় না দমকল, আর শনিবার কোথায় রেজিনগর। আর এমন ভাবে বিস্ফোরণ ঘটলো যে ঘটনাস্থল অর্থাৎ যেখানে বিস্ফোরণ ঘটেছিল সেখান থেকে 5 কিলোমিটার দূরে, সেখান থেকে দেহ উদ্ধার করা হয়েছে। ভাবুন একবার, বিস্ফোরণের তীব্রতা ঠিক কতখানি ছিল, কতখানি তীব্রতা থাকলে 5 কিলোমিটার দূর থেকে দেহ উদ্ধার করা যায়। সত্যি তো এনআইএ কে দিয়ে তদন্ত করা প্রয়োজন। ইতিমধ্যেই দফায় দফায় তল্লাশি চলছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। 91টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে, অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছে তদন্তকারী আধিকারিকরা। তারা তল্লাশি চালাচ্ছে এবং 91টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে। ভাবুন একবার, কত পরিমাণে বোমা সেখানে মজুত করা হয়েছিল। এই বোমাগুলো মজুত করার কারণ কি, এর উদ্দেশ্য কি ছিল, এবং বোমাগুলির যে বোমাগুলি কি দিয়ে তৈরি করা হয়েছিল, অর্থাৎ বিস্ফোরকের প্রকৃতি কি ছিল, তাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। কেননা বিস্ফোরণ যেখানে হয়েছিল সেখান থেকে 5 কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে দেহ। অর্থাৎ যে বিস্ফোরকের প্রকৃতি, অর্থাৎ বিস্ফোরণের যে তীব্রতা অনেকটাই বেশি ছিল, তা কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। কেননা বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে ওসমান শেখের, যার দেহ উদ্ধার করা হয়েছে কোথায়, 5 কিলোমিটার দূর থেকে। অর্থাৎ বিস্ফোরণের পর দেহ উড়ে যায়, ভাগীরথীর পার থেকে দেহ উদ্ধার করা হয়। অর্থাৎ বিস্ফোরণের তীব্রতা যে অনেকটাই বেশি ছিল তা সত্যি বলার অপেক্ষা থাকছে না। এখনো পর্যন্ত লাগাতার তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভলি। একদিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, আর অন্যদিকে রাজ্যের শাসক দলের অন্দরের কোন্দলের ঝাঁজ ক্রমাগতই বাড়ছে। একদিকে অনুব্রত অর্থাৎ কেষ্ট, আবার অন্যদিকে কাজল, বারবার তাদের সংঘাতের ঘটনা। আর এবার বিসর্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর তাতেই আহত হয়েছে একাধিক জন। ইতিমধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু এখানেই প্রশ্ন, বারবার অন্দরের কোন্দলে কেন জেরবার হচ্ছে রাজ্যের শাসক দল? সিউড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্বের বিরাম নেই। পুজো মিটতেই ফের প্রকাশ্যে কোন্দল, দুই শিবিরের লোকজনের মধ্যে সংঘর্ষ সিউড়ির ভ্রমরকল গ্রামে। সিউড়ি 2 নম্বর ব্লক, সেখানে অনুব্রত ঘনিষ্ঠদের মারধর করার অভিযোগ উঠেছে কাজল অনুগামী সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাতে বিসর্জনের শোভাযাত্রা বের হয় ভ্রমরকল গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সেই শোভাযাত্রায় জোরে বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ব্যক্তিগত কারণ নুরুল ইসলামে যে আমি আমার সঙ্গে নেই, আমার সঙ্গে আসতে হবে। ওই ওদের যে আর একটা ইয়ে আছে, তাদের সঙ্গে যাওয়া যাবে না, ওদের সঙ্গে মেশা যাবে না, বকুল মন্ডলের সঙ্গে মেশা যাবে না। দেখুন, আগামী দিনে করে খাওয়ার লড়াই এটা, সেই কারণে এই লড়াই 26-এর নির্বাচন যত আসবে তত বাড়বে। এরা কার কত শক্তি বাহুবল কত আছে এটা জানান দেওয়ার ব্যাপার। কেষ্ট কাজলের দ্বন্দ্বে রক্ত ঝরছে বীরভূমে। বিধানসভা ভোটে এই গৃহযুদ্ধের মাসল গুনবে না তো তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।